ই বলদি গত হালিয়ার ভিডিও গত হালিয়া তো আমি অষ্টশীল লইলাম মেতালে বলি নাই তাই 11:30 বাজে ভাত খাই ফেলি রাতিয়ে ভাত নহাইম যেহেতু অষ্টশীল লই তো এখন বাজতে রাইতো 9টা সারাদিন তো হনো গ্যাস টেস্ট নোয়া ছিল তো আর হাজবেন্ড হতে কি কিছু জাল জাল করে মুরগি মাংস রান্না করো এখন যেহেতু একটু বৃষ্টিও পড়ে তো আমি ফ্রিজ করে নিয়েছিলাম কিছু খাসি মাংস আছে মুরগির মাংস আছে তো হয়তো খাসি মাংস রান্না না করি মুরগির মাংস রান্না করি আর কি তো এই মুরগির মাংসটা শর্টকাটে হয়ে যাবে এখনও গ্যাস টিপ টিপ চলতে আর কি বেশি গ্যাস নয় অল্প স্বল্প চলতে আর কি এখন যে পরিমাণে গ্যাসের সমস্যা করে কিভাবে সুন্দর করে রান্না বান্না করি হাই আমি এনেই বুঝি মানে পেট পূজা করি বললে হনবত রাঁধি হন আর কি হনবত তো গড়ি দড়ি হাইনি বাচ্চা কম পড়বো নাকি বাংলাদেশের তো সমস্যার হন শেষ নেই তো এমনি আর হাজব্যান্ড হতে আর মা যেভাবে মুরগি মাংস রান্না করতে এইভাবে তুমি মুরগি মাংস রান্না করো মার হাতে মুরগি মাংস খুব নাকি মিস করার তো আমি তো আরও রিতম শিখে লইলাম মুরগি মাংস রান্না করিনি মানে দেখতে দেখতে সে মানে শিখা হয়ে যায় আর কি হাতে ধরে তার শিখানোর পরে রান্না বান্না মাই ফলরে তো আরও রান্না করতে তো আমি দেখতাম মানে আরও মুরগির মাংস রান্নায় এত মজা আসছিল এত মজা তো যাই হোক আজ আরও যেভাবে রান্না করতে ওভাবে আমি মুরগি মাংস রান্না করি তো এলদি প্রথমে এলদি আদা রসুন এলদি ফাড়ার মধ্যে ফিসি লইয়ে তারপর এলদি সুন্দর করে মাংসের মধ্যে দিয়ে দিয়ে আর ফ্রিজের মধ্যে আদা বাটা রসুন বাটা রাখলে কেমন জানি ওকে গ্যাস হয়ে যাবে যার কারণে এখন আদা বাটা রসুন বাটা খুব কমই রাখি একদম রাখি একদম খুব কমই রাখি কারণ অত্যন্ত হাতের মধ্যে সময় থাকে যার কারণে সাথে সাথে ফাড়ার মধ্যে ফিসিনি সাথে সাথে রান্না করতে পারি যাদের মানে সময় নাই যারা অফিসে যায় আদালতে যায় তারা তো এরকম গড়ি রাখলেই সারে কিন্তু আমি তো সবসময় বাসার থাকি যার কারণে এত আদা বাটা রসুন বাটি ফ্রিজের মধ্যে গড়ি রাখতে মনে হয় আর কি তো যাই হোক কেন মধ্যে আমি প্রথমে আদা বাটা রসুন বাটা সুন্দর করে বাড়ি লই ফাড়ার মধ্যে তারপর মাংসের মধ্যে দিয়ে দিয়ে তো এটা মাংসের মধ্যে এক একে ব্যাগ মশলা দিয়ে দিয়ে মানে আরও বাড়তে কোনো মশলা ন দিই শুধু আদা বাটা রসুন বাটা আরল দিই গো মশলা বানা রাখলাম মশলাগুলো উইবে দিই আরল দি ঘরোয়া মশলা জিন দম্পর ইন্দি দিয়ে আর কি আরল দিও গোড়া রসুন দিই আর হাজবেন্ড আরল দিয়ে মাংসর গোড়া রসুন খাইতে খুব ভালোবাসে যার কারণে উগ্গ আসিল বলতে আরগুন বেগুন বড় বড় সাইজের আসিল তো জিবে একখানা সোডা পাইয়ে এবাই দিই উগ্গাই দিই আর কি তো এই তারপর কিছুটা আলু দিয়ে দিই বেশি নো দিই আলু অল্প করে আলু দিই আর কি আলু আবার আর হাত দিয়ে আলু খাইতে বেশি পছন্দ করে যার কারণে আলু দিই আর কি তো এই যাই হোক এখন সুন্দর করে মাখিয়ে চুকি ফেলাই সুন্দর করে আসলে আরোরই মাংস রান্না করতে কি মজা হইতো শুধু আরোরই কি জানো না মানে এইভাবে রান্না করতো তারপর বলতে ওই যে দারুচিনি আছে দারুচিনি বেও ফিসি দিত কিন্তু আর তো দারুচিনি ফিসি দিলে একদমই ভালো না লাগে তো মানে ওগো একদম কন হয়ে যাবে তো ভালো না লাগে হারণ আর হাজব্যান্ড এখন হ্যাঁ বার হালিয়ের গ্যাস না থাকিব এইভাবে রান্না করে রাখি দিয়ে দুপুরে আত্মন হম পড়বো ঠিক আছে না যার কারণে আমি দারুচিনি বাড়াইবে নদী আর কি দারুচিনি গন্ধ লাগে মানে বাড়ি দিলে আর কি তো আর শাশুড়ি দেখিতাম দে দারুচিনি এবার বাড়িয়ে দিত তো যাই হোক সুন্দর করে আমি মাখি চুকি 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি চুলার মধ্যে তুলে দিয়ে মিটি জলের আর কি তো এই মাংস রান্না করতে প্রায় এত আধা ঘন্টার সময় লাগে তো সন মাংসের কালার কত সুন্দরই তো এই যে